على أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد صلى الله على سيدنا محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا বাবা সবাই একটু দিল খুলে মহব্বতে এই দুরুদ আমার আপনার শেষ মাহফিল হতে পারে। আহা, আমি এতক্ষণ পর্যন্ত যে আয়াতগুলা তেলাওয়াত করেছি এগুলো সব আল্লাহর জবান। আলহামদুলিল্লাহ। আজ থেকে 1400 বছর আগে জিব্রাইলের মাধ্যমে আবার আপনার নবী দুই কুলের সাথী গুনাহগারের পাপী উম্মতের জিম্মাদারের কাছে এই আয়াতগুলো জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে এসেছে। আলহামদুলিল্লাহ বলে আল্লাহ নিজে ওলির শান গাইতেছেন, আল্লাহ নিজে নবীর শান গাইতেছেন। তাহলে কত মহাব্বত ওলি আল্লাহর প্রতি, কত মহাব্বত আমার নবীর প্রতি। আর ওলি আর নবী শুধু পাগল ছিল আশেক আর মাসুকের। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাগল নবীর জন্য, নবী পাগল অলির জন্য, আর অলিরা পাগল পাপী, চোর, বাটপার, সিটিং, লুচ্চা, বদমাইশের। আলহামদুলিল্লাহ। কেন অলি আল্লাহরা চাইছেই আমার কাছে একজন ফাফি আসক, একটা অসৎ মানুষ আসক, একটা খারাপ লোক আসক। ভালো মানুষের দরকার অলি আল্লাহর কাছে নাই। কেন? ভালো তো ভালোই, ডাক্তারের কাছে কি ভালো লোক যায়? খারাপ লোক যাবে, অসুস্থ লোক যাবে কার কাছে? ডাক্তারের কাছে। তাই অলির দরবারে থাকবে চোর, সিটিং, গাজুটি, বাটফার, গাঁজাখোর, চিটিং, লুচ্ছা, বেশ্যা। কার দরবারে থাকবে? কথা ধরেন, হাসপাতালের মধ্যে ক্যান্সার রোগী থাকে, যক্ষা রোগী থাকে, ডায়াবেটিস রোগী থাকে, হার্টের রোগী থাকে, প্রেসারের রোগী থাকে না? বালা মানুষ থাকে, রোগী থাকে। বালা মানুষের সাথে বালা মানুষ যারা, তারা রোগীর খেদমতের জন্য যায় দুই একজন, কিন্তু বেশি মানুষে হলো অসুস্থ। ঠিক না বেঠিক? তাই বাবা অলির দরবারে ভালো একজন থাকবে রবিউল ইসলামের মতো। কার মতো? রবিউল ইসলামের মতো একজন ভালো লোক থাকবে। ডাক্তার শফিকের মতো একজন থাকবে, প্রভাষকের মতন একজন লোক থাকবে। আর বেশি 2-3 জন 4 জনের বেশি ভালো লোক থাকবে যে দরবার যার আন্ডারে আছে সে ভালো থাকবে, সে এমবিবিএস ডাক্তার হয়ে থাকবে। আর যত মানুষ থাকবে সব চোর, সিটিং, বাটফার, গাজুটি, বোকাবাজ, টাউট। কেন? অলির নজরে পড়ে এরা একজন সৎ মানুষ অলি হবে। জোরে কোন আলহামদুলিল্লাহ। কেন? কোরআন শরীফ খুললে অতীত ইতিহাসে গেলে দেখা যায় চোর অলি হইছে, চোর যাইয়া অলির দরবারে অলি হইছে। আলহামদুলিল্লাহ বলেন। কোন মুফতি, শাইখুল হাদিস, মুহাদ্দিস, প্রভাষক, মাওলানা, ইমাম, মুয়াজ্জিন যাইয়া অলি হয় নাই, এরকম কোন দলিল নাই। কোন কোরআনে হাফেজ, কোন কারি, কোন মাওলানা, কোন মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস
এরা অলির দরবারে যাইয়া অলি হইছে এরকম প্রমাণ নাই। এটা প্রমাণ আছে বহুত মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস অলির দরবারে যাইয়া উলঙ্গ হইয়া ল্যাংটা হইয়া বাইর হইছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। কেন এমন ফয়েজ অলি আল্লাহ দিয়েছে রে, এমন নজর অলির পড়ছে, সে আর জুব্বা রাখে নাই, টুপি রাখে নাই, পাগড়ি রাখে নাই, ল্যাংটা বাবা হইয়া গেছে। আর ল্যাংটা বাবার নামেই ইয়া আইয়ুহাল মুজাম্মিল কোরআন শরীফে একটা সূরা আছে। আল্লাহ কোরআনে বলে কাপড় নাই, কিছু নাই, তারা রাত্রে গভীরে অন্ধকারে আমি মাওলার প্রেমে কান্দে। জোরে কোন আলহামদুলিল্লাহ। ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা কলিলা, কাপড় সুপুর ছাড়া ল্যাংটা বাবা। এই জন্য ল্যাংটা বাবার কথা আল্লাহ শুনে কেন আল্লাহর জন্য রাত্রের অন্ধকারে কাঁদে? আল্লাহ ডকুমেন্ট দিতেছে, আল্লাহ সাক্ষী দিতেছে। আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ ল্যাংটা বাবার গান গাইতেছে। সুবহানাল্লাহ। এই জন্য মুফতি শাইখুল হাদিস মাওলানা ইমাম মুয়াজ্জিনের কথা আল্লাহ শুনে না, ল্যাংটার কথা শুনে। কেন শুনে? কাপড় ছাড়া রাত্রে গভীরে অন্ধকারে আল্লাহর জন্য মাওলার প্রেমে ফানা হয়ে এই সুখ বুক সব পোশাক আদিল্লা সব কিছু ছেড়ে মাওলার প্রেমে বিভোর হইয়া গেছে, তাই মাওলা তার উপরে খুশি। জোরে কোন আলহামদুলিল্লাহ। তাইলে বাবা আউলিয়ার দরবারে একজন দুইজন ভালো মানুষ থাকবে, রোগীর সাথে যেরকম ভালো মানুষ যায় একজন স্ত্রী বা ছেলে সন্তান, তাই অলির দরবারে রবিউল ইসলামের মতো, শুক্লালের মতো, ডাক্তার শফিকের মতো, প্রভাষক ভাইয়ের মতো কয়েকজন লোক ভালো থাকবে, আর সব থাকবে সিটিং বাটফারা লুচ্চা গাজুটি। সুবহানাল্লাহ। কেন থাকবে? ওই সুস্থ হওয়ার জন্য, ভালো মানুষ হওয়ার জন্য। কেন? কোরআন শরীফের মধ্যে অসংখ্য জায়গার মধ্যে আছে বাবা বড় পীরের দরবারে চোরাই গেছে, চুরি করতো, বড় পীরের নজরে পড়ে একটা কুতুব হয়ে গেছে। যেরকম আলহামদুলিল্লাহ। নিজামুদ্দিন আউলিয়া খুনি ছিল, অলির নজরে পড়ে আউলিয়া হয়েছে। সুবহানাল্লাহ। তাইলে বাবা কুকুর, আমার পূর্ববর্তী বক্তা ওয়াজ করছে, খুব ভালো লাগছে আলোচনাগুলো। বর্তমানে আওয়াজ আছে, ওয়াজ নাই। আওয়াজ আছে, ওয়াজ না থাকার কারণে বাজান গো আজকে ঘরে ঘরে চোর জন্ম হইতেছে, ঘরে ঘরে সিটিং লুচ্চা বদমাইশ জন্ম হইতেছে। ঠিক না বে ঠিক? ওরে ওয়াজ নামাজ হয় ঘরে ঘরে, তবু কেন চোর ডাকাত বাড়ে? ওরে ঘুষখোর আর পকেট মাইরে আল্লাহ জানে কয় হাজার। নিজের বুঝা নিজে বুঝি, অপরাধী হিংসা ছাড়। নিজের বুঝা নিজে বুঝি, ও মোল্লা শয়তানি ছাড়। বাজান গো আজকে এই দেশে সঠিক ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে যদি দুনিয়া লুবি আওলাদ ফিরিগণ, এই বন্ড বক্তাগণ যদি সোজা হইয়া যায়, তাহলে এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হইতে আর বেশি সময় লাগবে। এখন বাজান ইসলাম প্রতিষ্ঠিত কারা করতে চায়? যারা আগামী দিনে ক্ষমতার লোভ করতেছে, টাকা পয়সার লোভ করতেছে, নিজেকে জাহের লোভ করতেছে, তারা না। না, ইসলাম প্রতিষ্ঠিত হবে তখন যেই ব্যক্তি ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় সে আল্লাহমুখী হতে হবে। কোনমুখী? কেন? আল্লাহ কোরআনে, এই কোরআনটা আমার আপনার জন্য প্রেসক্রিপশন। এই কোরআনের মধ্যে সব কিছু দিয়া দিছে, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে জান্নাত, সব বিশ্লেষণ দিয়ে গেছে। এখন আমাদেরকে এই কোরআনটা দিয়া এমন ভাবে ব্রেন ওয়াশ করে মানুষকে দুনিয়ামুখী করতেছে, নিজেদেরকে ক্ষমতার ডুবি বানানোর জন্য, কিন্তু আল্লাহমুখীর দিকে নয়। যেরকম দেখেন আজকে দারাজতুল্লাহ দরবার শরীফ, এই সাতক্ষীরা কালোরার মধ্যে, কালারুয়া নেই, কলারুয়া, সানপুর ইউনিয়ন, চন্দনপুর ইউনিয়ন, দারকি গ্রাম, এই দারাজতুল্লাহর নজরে পড়ে এই যে রবিউল ইসলাম আমার পাশে বসা আছে, ডাক্তার শফিক, এই যে প্রভাষক, এই যে রবিউল ইসলাম কত প্রেমের মানুষ আপনারা তো জানেন, জানেন না? তাইলে কার উসিলা হইছে? দারাজতুল্লাহর উসিলায়। বাজান রে, বিল্লাল কাফের ছিল, ওমর উসমান সব কাফের ছিল। সব কি ছিল? কার উসিলায় মানুষ হইছে? নবীর উসিলায়।
এখন এক শ্রেণীর আলেম আছে ডাইরেক্ট আল্লাহ কয় আল্লাহ করবো এই করবো সেই করবো, আল্লাহ দেখায় না না না। আল্লাহ তো আল্লাহর পরিচয়টা মানুষ ছাড়া দেয় না, দিছি নাকি? আল্লাহ দুনিয়াতে আইসা কইছিনি যে আমি আল্লাহ? তাইলে বাবা আল্লাহ, এখন আজকে সুন্দর কিছু কথা বলবো বাবা, কথাগুলো ধরেন। এই যে আমাদের এই তরিকাটা, দয়াল নবী হয়ে খাজা বাবা হয়ে দয়াল নবীরে কাফেরেরা অনুসরণ করে। বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলা আলী, যতগুলা ছিল এরা সব ছিল কাফের। এদের ফির ছিল কাফের। এদের ফির ছিল কে? ছিল কি ছিল না? ওদের ফির তো কাফের ছিল। কেন? একটা মানুষ নির্দেশ ছাড়া চলতে পারে, তাইলে এই নির্দেশটা এদেরকে দিত কে? আরেকজন কাফেরে। হয়তো আবু জাহেল বা আবু জাহেলের আগে আরো কেউ ছিল, তারাই তো তাদের নির্দেশে। কেন? সমাজ পরিচালনায় তো হয় যে কোনো একজন লোকের মাধ্যমে, ঠিক না? তখন যখন আমার নবীর আদর্শ, নবীর চারিত্রিক গুণাবলী যখন ভালো লেগেছে, নবীর মধ্যে যখন আল্লাহর রহমত পেয়েছে, নবীর মুগ্ধতায়, নবীর আচরণে, নবীর ভালোবাসায়, নবীর আদর্শে, দেখে যে আগে যে ফির ধরছে ওই ফিরের আদর্শ আর আমার নবী যে ফিরালি করতেছে, যে আদর্শ দিচ্ছে, আদর্শের সাথে কোনো মিল। এই জন্য আল্লাহ ৮৪ নম্বর সূরার ১৯ নম্বর আয়াতে বলেন, লা তাকরাবুন্না তাবাকান তাবাক, তুমি ফির পাল্টাও। কি পাল্টাও? কেন? আল্লাহ জানে রে ১৪০০ বছর পরে ধোঁকাবাজ ফির আসবে, বন্ড ফির আসবে। আল্লাহ জানে কি জানে না? আরো ১৫০০ বছর পরে কি হবে জানে কি জানে না? বাজান রে, একমাত্র মুনাফিক পারে সকলের সাথে তাল মিলাইয়া চলতে। কে পারে? মুনাফিক দেখবা সুরের লগও চলে, সুদখোরের লগও চলে, সিটারের লগও চলে, বাটফারের লগও চলে, প্রবাসকের লগও চলে, পীরের সাথেও চলে। চলে কি চলে না? মুনাফিক পারে সবার সাথে চলতে, আর একজন ইমানদার মুমিন কোনদিন সুদঘুষ সিটিং বাটপারের সাথে চলতে পারে? জিনুকে মুক্তা হলে চুপ হয়ে যায়, মুখ খুলে না। ও সে গভীর জলে যায় যে চলে, কিনারে দিয়ে আর চলে না। গভীর জলের যার ভিতর এই জিনুকে মুক্তা মানি, যেই মানুষের ভিতর ঈমান এসে গেছে, মানুষ গুরু বিশ্বাস হয়ে গেছে, বাবা আল্লাহ বিশ্বাস করে না এমন কোন সৃষ্টি নাই। এমন কোন সৃষ্টি কেন? এই মাখলুকাতে যাহা কিছু আছে সব আল্লাহর সৃষ্টি। কার সৃষ্টি? এই আল্লাহর সৃষ্টি। আল্লাহ মানে না। এই যে আবু বকর, ওমর, ওসমান যখন তাদের পীর কাফের ছিল, যখন নবীরে ধরে নাই, নবীর হাতে বায়াত গ্রহণ করে নাই, এর আগে যে পীরের কাছে মুরিদ হইছে ওই পীর তো আল্লাহর সৃষ্টি না, কারো সৃষ্টি? তাইলে বাবা যখনই আপনি পীর মানবেন, যখনই আপনি একজন মানুষকে মানার শুরু করবেন, পীর মানা মানি পীরকে সেজদা করা। কি করা? এই সেজদার অর্থটাও আমাদের দেশে বানোয়াটি করে রাখছে। কি রাখছে? মনে করে উফি থাইয়া মাটির মধ্যে সেজদা দিলে সেজদা। না না না, সেজদা শব্দের অর্থ হলো কি? সেজদা শব্দের অর্থ হলো আদেশ নিষেধ মানা। আদেশ নিষেধ মানা। আবার সেজদার মূল অর্থ হইল বিজয় হওয়া। কি হওয়া? বিজয় হওয়া। তাইলে মাটিতে উফি হইলেনি বিজয়। মাটিতে বাবু উফি তৈলে বিজয়। বিজয় কি? আপনার এই দেহের শরীর, বুকে, চোখ, কান, মুখে, হাত পা সকল কিছুকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারাই হইল বিজয়। আপনার হৃদয়কে সুপথে রাখাই হইল বিজয়। আপনার এই নফসকে, আপনার এই চোখকে, এই মনকে, কানকে আকথা, কুকথা, সিটারি, বাটফারি, লুচ্চামি, বদমাশি থেকে এই নফসটাকে হেফাজত করাই হইল বিজয়। ও বাবা, কোরআন শরীফ খুলেন, সূরা রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। والنجم والشجر يسجدون
সাজারা মানি গাছ, ওয়ান্নাজমু ওয়াশ-শাজারু নাজুম মানি তারকা রাজি। সূরা রহমানের 6 নম্বর আয়াতে আমার আল্লাহ বলতেছে তারকা রাজি, গাছ গছারি, পৃথিবীর যত সৃষ্টি আছে সবকিছু সেজদারত অবস্থা আছে। আমি কুমিল্লা নাঙ্গলকোট থেকে বানাই আনি নাই। এই কলরা, সানপুর, দার্কি আশেপাশে এখন 30টার উপরে মাইক লাগাইছে, আলেমের অভাব নাই। আমি কালকে সকাল পর্যন্ত আছি বাজার, আমার অনেক আলোচনা নিয়ে বিতর্ক আছে। যদি না বুঝেন 1,00,000 বার বুঝাইয়া দিমু, যদি ভুল থাকে তওবা করমু। কেন তওবার দরজা মৃত্যুর আগ পর্যন্ত ভুল থাকতেই পারে। কেন আমরা যে লাইনে পড়াশোনা করছি বাজার, এই লাইনের পড়াশোনাটা সৃষ্টি করছে ব্রিটিশ। কে সৃষ্টি করছে? এই ব্রিটিশ প্রতিষ্ঠিত করছে এই মাদ্রাসা। এখন আমাদের এখন যখন আমরা সত্য বুঝতে পারছি, কোরআনের অর্থ মর্যাদা যখন বুঝতে পারছি, বাবা কাশেম শাহরে যখন ধরছি, একজন মানুষ গুরু যখন ধরছি, বাজান রে, মানুষ গুরু না ধরলে আপনি কোরআন কখনো বুঝতে পারবেন না। কেন বাজান? কোরআনটাকে এমন ভাবে এই ব্রিটিশরা চক্রান্ত করে এমন ভাবে অর্থ করে রাখছে, সাধারণ পাবলিক এটা বুঝার মতো ক্ষমতা নাই। এই কোরআনের ভিতরে অনেক, কোরআন শরীফের অনেক সূরা আছে, এগুলো কোরআনের না, এটি হাদিস। হাদিস ঢুকাই রাখছে কোরআনে। এই কোরআন শরীফের নামও কোরআন শরীফ না। কি নাম? না কোরআন শরীফ না। চিন্তা করে, যেটা নামের মধ্যে আমার নাম আমার মা বাবা রাখছে গোলাম মঈনুদ্দিন। এই দেশে আসি পরিচয় দিছি, আমার নাম কালাম, কাউয়াল, রবিউল। এবার আমার নামে তো ঠিক নাই। আপনি নাঙ্গলকোট যাইয়া কারা টোকাইয়া বাইর করবো? ওই নাঙ্গলকোট যাইয়া যদি কম যে দেখতে এরকম কিস্তি টুপি পরে, এরকম খেরকা পরে, নাম রবিউল ইসলাম, কেউ চিনবো? নামে তো পরিবর্তন। ব্রিটিশরা এমন ভাবে চক্রান্ত করছে, একটা প্রমাণ দি, রেল। এই বাংলাদেশ রেলওয়ে করছে তারা 500 বছরের চিন্তা করি, এই জন্য রেলের জায়গার অভাব। কথা বুঝেন, ধরেন বাজান, শিক্ষিত লোক যারা আছেন, 500 বছরের পরে যেন রেলে মানুষ বাড়বে, জনগণ বাড়বে, রেল বাড়বে, যেন জায়গা আর নতুন করে কিনতে না হয়, সেই জন্য লাইন করে রাখছে, জায়গা আগে কিনে রাখছে। তাইলে ইহুদির চিন্তা হলো জানোয়ার থেকেও খারাপ, মানে 500 বছর পরে কেমনে চলবে সে চিন্তা করে। আর একজন ইসলামিক হক্কানি ওলি আল্লাহ মুসলমান চিন্তা করে আগামী কালকে কি খাবো, সে চিন্তাও করে। কত মুক্ত মুসলমান, কত চিন্তা মুক্ত। এই জাতিকে কত বড় জানোয়ার বানাইছে বাজান। একটা সিংহ হায়ানার থেকে বড় জানোয়ার সৃষ্টির মধ্যে। এই সিংহ একটা দইরা আজকে খাইয়া আরামসে ঘুমাইতেছে 2 দিন 3 দিন, আবার ক্ষুধা লাগলে বনে বনে ঘুরে আহার তালাশ করে। আর আমরা এমন জাতি হইছি, ও মুসলমান নাম দিয়া ব্রিটিশে এমন বুলুট আমাদের মাথার মধ্যে সেট করে দিছে। সরকারি চাকরি করি, চুরি করতে করতে, দুর্নীতি করতে করতে, এই যে বিগত সরকার এক ছাগলের কারণে পুরা দেশটা শেষ করে দিছে। এক ছাগলে হাতে দরকার আছে 15 লাখ টাকা, আমি কেউ ছাগল কিনেও। চিন্তা করেন, ওই যে ব্রিটিশের ব্রেন এমন চক্রান্ত করে মুসলমানের ভিতরে বীজ ঢুকাইয়া দিছে বাজার। বেগুনেরে বানাইছে আম, লাউরে বানাইছে কুমড়া। এখন সত্য কথা কইলে কয় গোলাম মঈনুদ্দিন পাগল। গোলাম মঈনুদ্দিন যখন যুক্তি তর্কে আসে, রুট লেভেল থেকে আসে, ওই দিন একটা বায়াস হইছে, বলছি সারাদিন তক্র করো কিন্তু উগ্রবাদী হওয়া যাবে, ভুল থাকলে স্বীকার করব। এরা কি করে হঠাৎ উশৃঙ্খল হয়ে যায়? উশৃঙ্খল হওয়া যাবে। তাইলে ধরেন ওয়াজ আল্লাহ কোরআনের সূরা রহমানের 6 নম্বর আয়াত তেলাওয়াত করছি, মনে আছে? والنجم والشجر يسجدان
এই যে আম গাছ সেজদারত অবস্থায় আছে, নক্ষত্র রাজি সব সেজদারত, তাইলে বাজান আম গাছটা এইভাবে বাঁকা হইয়া মাটির উপরে উফিতে সেজদা দিছিনি? তাইলে এটা আইলো কইতে, এই যে উফিত হই এইটা দিয়ে কইতে আইলো, জানার দরকার আসেনি? ও বাবা, মা কালীর সামনে গিয়ে, রামের সামনে গিয়ে নম নম কৃষ্ণ নম নম হরি করে কি করে না? করেনি? এই মুঘল সম্রাটেরা বলে, এই মুঘল সম্রাট ব্রিটিশ চক্রান্ত, দেখেন এগুলো আমি অনেক কষ্ট করে গবেষণা করে মিলাইছি বাজার, শুধু মানুষ আমি নিজে মুক্ত হওয়ার জন্য। এখন যদি কোথাও জায়গা পাই, ওইরকম প্লেস পাই বলি, প্লেস না পেলে তো বলা যায় না। এই মুঘল সম্রাট ঘোষণা দিছে, যারা কলমা পড়বো মুসলমান হবে তাদের জন্য খাজনা মাফ। কি মাফ? খাজনা মাফ। আপনাদের দেশে এরকম ঘটনা করছিনি, খাজনা মাফ হয়েছে। এবার খাজনা যারা দিতে পারে নাই ওদের জায়গাগুলো নিলাম হয়েছে, ওদের জায়গাতে আনি হিন্দুদেরকে বসাইছে, বিভিন্ন দেখে যারা খাজনা দিছে ওদেরকে আনি আনি বসাইছে আমাদের এই দেশে 72-এর আগে। তখন হিন্দুরা বহু চতুর, ওরা চিন্তা করলো যেহেতু মুসলমান হইলে খাজনা মাফ, বাপের বিটা জন্ম বিটা আর হারাইতাম না, তাইলে কি করবো? কর্ম হইল এতদিন মাটি দিয়া মূর্তি বানাইয়া নম নম কৃষ্ণ করতাম। কি দিয়া? মাটি দিয়া, মাটিরে গোলাইয়া, মাটিরে ফেক বানাইয়া, মূর্তি বানাইয়া নম নম কৃষ্ণ নম হরি করতাম। এখন আর মূর্তির সামনে নম হরি করতাম না, তাইলে নতুন করি ডাইরেক্ট মাটির মধ্যে সেজদা দিলে আর সমস্যা কি? এটা দিয়ে তো মূর্তি বানায়। কি দিয়া? মাটি দিয়া মূর্তি বানায়, তাহলে ডাইরেক্ট মাটির মধ্যে করলাম। অনেক এখানে আমি ডুববো না, কেন কথা মিলাইতে পারি না, এমন গোজামিল করে রাখছে, কথা না মিলাইলে তো কথা বুঝবেন না, একটু ইঙ্গিত দিয়ে গেলাম। তাহলে আল্লাহ বলতেছে নক্ষত্র রাজি, গাছ তরুলতা সবকিছু সেজদা অবস্থায় আছে, তাইলে নক্ষত্র তারকা কি মাটি তাইয়া কোনোদিন সেজদা দিছিনি? এই আম গাছটা, নারকেল গাছটা বাঁকা হইয়া, এই যে নারকেল গাছ এভাবে বাঁকা হইয়া মাটির সেজদা দিছিনি? তাইলে সেজদা মানে কি? এই যে আল্লাহ দাঁড় করাইয়া রাখছে, সৃষ্টির আগে বলছে তুই শুধু এই সাতক্ষীরা জন্ম হবি, জন্ম হওয়ার পরে প্রত্যেক সিজন আসলে ফুল দিবি, আম দিবি, সুস্বাদু আম। এই নির্দেশটাই, এই গাছটা যতদিন বেঁচে আছে, যতদিন মেয়াদ দিয়ে দিছে, দিতেছে, এইটাই হলো আল্লাহর আদেশ। এই নারকেল গাছ সৃষ্টি হওয়ার আগে নারকেল গাছরে আল্লাহ বইলা দিছে, নারকেল গাছ তুই সুস্বাদু ডাব দিবি, নারকেল দিবি, সারা জীবন আর দাঁড়িয়ে থাকবি, এই জায়গা থেকে লড়বি না। তো দ্রুব বাবারে, আল্লাহ এই মানুষটাকেও সৃষ্টি করে একটা আদেশ নিষেধ করছে। আল্লাহ একটা বিধান দিছে, সংবিধান দিছে। সেই সংবিধানটা কি? আল্লাহর প্রথম সংবিধান হইল এই মানুষকে সৃষ্টি করাইয়া আদমরে সেজদা করাইছে। সুবহানাল্লাহ। তাইলে আদমরে সেজদা করা মানে পায়ের মধ্যে পড়ি উফিত হইয়া সেজদা না, আদমের হুকুম মানা। এই দেরাজুদুল্লাহর মতন একজন আদমের, খাজা বাবার মতো একজন আলেমের, দয়াল নবীর মতো একজন আদমের, এবং কি ওসমান হারুনির মতো একজন আদমের, গৌসুল আজম মাইজভান্ডারির মতো একজন আদমের, আট্রসি সুরেশ্বরী চন্দ্রপাড়ার মতো একজন আদমের, যেই আদমটা সুপথে নির্দেশ দিবে, অসৎ পথ থেকে নিষেধ করবে, ওই আদমের আদেশ নিষেধে মানাটাই হইল সেজদা। জোরে কোন আলহামদুলিল্লাহ। তাইলে আল্লাহর সেজদা মূলত কি? আদেশ নিষেধ আর বিজয় হওয়া। এখন দেরাজুতুল্লাহ চিস্তি খাজা বাবা হয়ে আসছে, এই জন্য দেরাজুতুল্লাহর আকাম কুকাম নাই, সিটারি বাটফারি নাই। এবার আসেন কোরআন খুলেন, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার
আল্লাহ বলতেছে নিশ্চয় নামাজ খারাপ কাজ থেকে পয়সা কাজ থেকে বিরত রাখে। এখন কোন নামাজ সমাজে চলে? সমাজে যেই নামাজটা চলতেছে, আহা, এটার উৎপত্তি যদি আমি গোলাম মঈনুদ্দিন বলি তাইলে আর নিজের নাক নিজে কাটা যায়। এখন এই নামাজ সমাজে যেই নামাজ চলে, এই নামাজ পড়ার পরে আকাম যায় না, সিটারি যায় না, লুচ্চামি যায় না, পয়সা কথা যায় না, সুদ যায় না, তাইলে বোঝা গেল এটা আল্লাহর নামাজ? এটা আল্লাহর নামাজ কেন? তাইলে তো আল্লাহ মিথ্যাবাদী হয়ে যাবে, কোরআন মিথ্যা হয়ে যাবে। কেন? কোরআন বলছে অবশ্যই নামাজ খারাপ কাজ থেকে পয়সা কাজ থেকে বিরত রাখি। 30 বছর নামাজ পড়ছি, 30 বছর আজান দিতেছি, এখনো মনের থেকে শয়তানি যায় না, খায়েশ পয়সা কথা যায় না, খারাপ কাজ যায় না, লুচ্ছামি যায় না, বদমাশি যায় না। তাইলে তো আল্লাহ যে বলছে অবশ্যই নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে, পয়সা কাজ থেকে বিরত রাখে। তাইলে ডাক্তারে ওষুধ দিছে, যেমন আজকে যার বাড়িতে আসছি ডাক্তার শফিক, একজন ডেন্টাল সার্জন, তার কাছে গেছি দাঁতের রোগ ভালো হওয়ার জন্য। এখন দাঁতের রোগ তো ভালো হয় না, পেটের ব্যথা বাইরে গেছে, তাইলে ডাক্তারের হাত ধাপ আসেনি। তাইলে কোন নামাজ পড়তেছি, যে নামাজের পরে কোন রোজা রাখতেছি, কোন হজ করতেছি, যে নামাজ পড়ার পরে আমার ভিতর থেকে পয়সা যায় না, খারাপ যায় না, ফাতরামি যায় না, লুচ্ছামি যায় না, তাইলে বুঝা গেল আমরা যেই নামাজ করতেছি এটা আল্লাহর নামাজ কেন? এটা যদি আল্লাহর নামাজ হয় তাহলে বাবা আল্লাহ মিথ্যাবাদী হয়ে যাবে, কোরআন মিথ্যা হয়ে যাবে, ইহুদি নাসারারা খারাপ বলবে। কেন? তোমার আল্লাহ বলছে নামাজ খারাপ কাজ থেকে পয়সা কাজ থেকে বিরত রাখে। এখন তোমার আল্লাহ তাইলে মিথ্যা কথা বলছে কোরআনে, তোমরা যেই নামাজ করো এই নামাজ পড়ার পরে ইমাম সাহেব মসজিদে সহবাস করে, তোমরা যেই নামাজের ট্রেনিং দাও, সেই নামাজ যেখানে ট্রেনিং দেওয়া হয় সেই ট্রেনিং ইনস্টিটিউট মাদ্রাসার মধ্যে বলৎকারী করো, তোমরা যেই নামাজ পড়ো ওই নামাজের পরে ক্ষমতার জন্য নিরীহ মানুষকে হত্যা করো, তোমরা যেই নামাজ পড়ো সেই নামাজ পড়ার পরে মানুষের ঘর বাড়িতে আগুন লাগাও, তোমরা যেই নামাজ পড়ো সেই নামাজের পর মানুষকে মারার জন্য প্ল্যান করো, তোমরা যেই নামাজ পড়ো ওই নামাজ শেষে ট্রেনিং দেওয়াও কোথায় আজকে হামলা করবা, তোমরা যেই নামাজ করো ওই নামাজের পরে প্ল্যান করো, বুদ্ধি করো সবাই মিলে আজকে কার বাড়িতে হামলা দেওয়া যায়। তাইলে তো এইটা তো আল্লাহর নামাজ। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে। ওরে যেই নামাজের ক্ষমতা নাই সেই নামাজ প্রেমিক পড়ে না রে। কে পড়ে না? এই যেই নামাজে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে না, পয়সা কাজ থেকে বিরত রাখতে পারে না, মানুষ যেই নামাজ পড়ার পরে মানুষের ঘর বাড়ি নিরাপদ নাই, যেই নামাজ পড়ার পরে দেশ নিরাপদ নাই, যেই নামাজ পড়ার পরে আরেক ভাই নিরাপদ নাই, যেই নামাজ পড়ার পরে সিটারি যায় না, লুচ্চামি যায় না, সেই নামাজে দেরাজতুল্লাহর আশেকরা পড়ে, সেই নামাজ হিয়াজুড়ির প্রেমিকরা পড়ে না, সেই নামাজ খাজা বাবার প্রেমিকরা পড়ে না, সেই নামাজ দয়াল নবীর প্রেমিকরা পড়ে না, সেই নামাজ পড়ে হইল ইয়াজিদের প্রেমিকরা। সেই নামাজ কারা পড়ে? ইয়াজিদের নামাজের শেষে হুসাইনের গলায় ছুরি চালাইছে ইয়াজিদে। এই নামাজ যাদের নামাজের পর মানুষের উপর ক্রোধ থাকে, মানুষকে হত্যা করার জন্য ঘুরে, বুঝতে হবে সেই নিঃসন্দেহে ইয়াজিদের রক্ত। তাইলে সেই নামাজ, এই জন্য কয় আমরা নামাজ পড়ি না, বেনামাজি। কয়রা মসজিদে যায় না, কেমনে যাইতাম? যারা গেছে এরা তো একজনও ভালো মানুষ হয় নাই, দেখি না। বাবারে এই কলা
চন্দনপুর দার্কি গ্রামে আপনি যদি একটা সদাইয়ের জন্য শুনছেন ওখানে পাওয়া যায়, যদি যাইয়া না পান আর যাইবেননি, তাইলে এই নামাজটা পইরা তো মানুষ হইছে দেখি না, কিন্তু দেরাজতুল্লাহর নামাজ পইরা, খাজা বাবার নামাজ পইরা, বাবা শাহজালালের নামাজ পড়ে, গৌসুল আজম মাইজ ভান্ডারীর নামাজ পড়ে, আমার মুর্শিদ কাশেম হিয়াজুরির নামাজ পড়ে, বহুত কুত্তা বিলাই চোর বাটপার মানুষ হইছে, জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে এরা কোন নামাজ পড়ে? সাই আমির হোসেনের গলার মধ্যে ছুরি দিয়া কোন মিথ্যা কথা কইতো? সাই আমির হোসেন রে দিয়া বলে যে তোরে পুরা দুনিয়া লেখকে দিমু, তুই এই বাটফারি সাক্ষীটা দে। পারবেন না। কেন? সে এমন নামাজির গোলামি করতেছে, তার মুর্শিদ শিক্ষা দিছে জীবনে মিথ্যা কথা বলা যাবে না। তার মুর্শিদ শিক্ষা দেরাজতুল্লাহ শিক্ষা দিছে বাটফারি করা যাবে না, পরের হক লুণ্ঠন করা যাবে না। এই যে আমার মুর্শিদ কাশেম হিয়াজুরি শিক্ষা দিছে, বাবা কণ্ঠটা সুন্দর, চেহারাটা ভালো, ভালো কিছু ফাজেল কামেল ভালো মাদ্রাসায় তোমারে পড়াইছি, ইঞ্জিনিয়ার বানাইছি, জীবনে কোনোদিন কোথায় যদি আলোচনা করতে যাও এক টাকার আশা করিও না। দেখছেন নি শিক্ষা? কোটি টাকা দিলেও তো পারবে না যে কন্টাক্ট করানো। তাইলে এরকম নামাজের কাছে যাইতে হবে। যেমন বিল্লাল ওমর ওসমান কাফের ছিল, নবীজির মতন নামাজ পাইছে রে, এই জন্য ফির ফাল্টাইয়া ওই ফিরকে বাদ দিয়া নবীজির ফির মানিয়া নবীজির হাতে বায়াত গ্রহণ করিয়া একজন প্রেমিক পুরুষ হইয়া দুনিয়া থেকে বিদায় নিছে, যেরকম সুবহানাল্লাহ। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, নামাজে যেই নামাজের ক্ষমতা নাই সেই নামাজ কেউ পড়ে না রে, যেই নামাজের ক্ষমতা নাই সেই নামাজ কেউ পড়ে না রে, নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, নামাজে আশেকের নামাজে পড়া রুকু আর সেজদা ছাড়া আমি তো বিলীন করা তার ভিতরে, ওরে আয়েশ আরাম নাই কবিরাম সদাই থাকে ধ্যানের ঘরে, আয়েশ আরাম নাই কবিরাম সদাই থাকে ধ্যানের ঘরে, নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, নামাজে হাদিসে প্রমাণ আছে, নামাজের সুরুত আছে, রূহ ইনসানি বাগে নামাজে পড়ে, বাবা নামাজে মেরাজ হলো না সেজদা তুমি দিলা কারে, নামাজে মেরাজ হলো না সেজদা তুমি দিলা কারে, নামাজে নামাজিকে সরল পথে, নামাজে আদম হয় আল্লাহর সুরতে, দাগ লাগিলে চেহারাতে, কোথায়? ও বাবা, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম, সূরা আর-রহমান, সূরা রহমান, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহিম। কাল কিয়ামত দিবসে আল্লাহ অপরাধীদেরকে ধরবে, এ যাদের কপালটা মধ্যে দাগ আছে, কপালে দাগ করে না, এই দেখেন এইখানেও তারা অপব্যাখ্যা করে, কয় এই কপালের দাগটা নাকি সাক্ষী দিব আল্লাহর সেজদা দিছে যে, আর আল্লাহ কোরআনের মধ্যে কয় বাবা আমি বানাই আনি নাই, কোরআন শরীফ, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহিম, কাল কিয়ামত দিবসে অপরাধীদেরকে ধরবে এই কপালের দাগ দেখা এবং পায়ের গোড়ালি দেখা। কেন? এই যারা আদম সেজদা করতে, আদমকে মানতে অরাজি স্বীকার করছে, যারা আদমের পায়ে সেজদা দিতে অরাজি স্বীকার করছে, তাদের পায়ের মধ্যে চেইন লাগাইয়া লাগাইয়া জাহান্নামে নিব। কোরআন। তাই আল্লাহ কয় আদম হয় আল্লাহর সূরাতে, দাগ লাগিলে চেহারাতে, ছাড়বে না নামাজিরে হাসরেতে, বাবা যেমন আনছো তেমনি দিবা আমানতি বস্তুটারে। আমানতি বস্তুটা কি? আহা, ওহো, অনেক ভিতরের কথা, একটু ইঙ্গিত দিয়ে যাই। একবার স্ত্রীর সাথে থাকলে 2.5 কোটি 3 কোটি গোলাম মঈনুদ্দিন নষ্ট হয়।
কয় কোটি? একবার একটা কাজে লাগছে গোলাম মঈনুদ্দিন। যেদিন গোলাম মঈনুদ্দিনের মায়ের গর্ভে যায়, ওই দিন আহারে ওহ, এই সামান্য 1 সেকেন্ড 2 সেকেন্ডের সুখের লেগা। আর নারীর হয় 30 লক্ষ। ওই দিন আমার মার 29 লক্ষ হত্যা হয়েছে। কি জবাব দিব? এই গোলাম মঈনুদ্দিনের মেরে ফেলছেন, তার ওয়াজ ভালো লাগে নাই, বুঝেন নাই, তারা নাস্তিক মনে হয়েছে, তারা কাফের মনে হয়েছে, মেরে ফেলছেন। ওকে, কাল কিয়ামত দিবসে আল্লাহ কইতে পারবেন, খোদা এ কোরআন বিরোধী কথা বলে, ইসলাম বিরোধী কথা বলে, নাস্তিক এর লেগে হত্যা করছি। ঠিক আছে, তা আল্লাহ তো জানেন আমি কি কোরআন বিরোধী না ইসলাম বিরোধী। তা আমনের নিয়ত তো সহি, আমনেরও জান্নাতে দিব। আর আমি গোলাম মঈনুদ্দিনের বিচারটা হইব যে না, ও বুঝে নাই বিদায়ী তোরে নাস্তিক মনে কইরা, ভণ্ড মনে কইরা, কাফের মনে কইরা হত্যা করছে, যা তুইও জান্নাতে যা, একটা ব্যবস্থা হইব। কিন্তু ওই দিন যে আরো 29,999টা আমার মার হত্যা হয়েছে, এটি তো দুনিয়াই দেখে নাই। এগুলোর হিসাব কি? সাধু যারা জানে তারা সন্ধানে পার হইয়া যায়, প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয় রে, প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয়। ওরে সেন করিতে গাটেরে যাইয়া কলসির মুখ বান্ধিয়া, ওরে লাল নিশানে ভক্তি দিয়া দেন রে কমনি কোটায়, প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয়। সাধু যারা জানে তারা সন্ধানে পার হইয়া যায়। বাইংলাসে কি কাদা লাগে? সাধুরা আস্তে আস্তে পার হইয়া যায়, এদেরকে টলাইতে পারে। ওইদিকে যাব না বাবা, ওরে যেমন আনছো তেমনি দিবা আমানতি বস্তুটারে। বনের পশু গরু ছাগলে বৎসরে 2-1 বার মিলে তুই দেখি মানব কুলের সম্মান রাখলি, কিছু মানুষ হইতে পশু বানো, তোর মানব জনম বৃথাই গেল। কেন রে মন সাধুর সঙ্গ নিলি না? শত সাধনার বলে আসিয়াই মানব কুলে। আহা, এই যে সাধুর দেখি এই কাল কিয়ামত দিবসে সূরা ফুরকানের 27 নম্বর আয়াতে আসছে, ও বাবা আপনি নামাজ পড়েন নাই, রোজা করেন নাই, হজ করেন নাই, যাকাত করেন নাই,